আজকের যে ঘটনাটি আপনারা শুনতে পারবেন, এই ঘটনাটি অত্যন্ত ভয়ানক এবং ছোট্ট ছেলে সজীবের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি সজীব আমাদের জানিয়েছেন। এখন সজীব বড় হয়ে গেছে। চলুন দেরি না করে সজীবের ভাষায় ঘটনাটি শুরু করা যাক। মা, আমি নানাবাড়ি যেতে পারবো না। তুমি জানো না, নানাবাড়ি যাবার পথে অনেক ভয়ের জায়গা আছে। আমি জিন ভূতে অনেক ভয় পাই। আমি নানাবাড়িতে যাব না। সজীবের এরকম কথায় ওর মা বললেন, তোকে কি আমি রাতে যেতে বলছি নাকি? তুই যাবি এখন, আর সন্ধ্যা হবার আগে ফিরে আসবি। দিনের বেলা আবার ভয় কিসের? তোর নানি অনেক অসুস্থ, আমাকে খবর পাঠিয়েছে। বাড়িতে অসুবিধার কারণে আমি তো যেতে পারছি না, তাই তুই গিয়ে দেখে আয়। যা না বাবা। মায়ের এরকম কথায় ও অনুরোধে সজীব বললেন, ঠিক আছে যাচ্ছি, কিন্তু আমি নানাবাড়িতে গিয়ে বেশি দেরি করব না, কিন্তু তাড়াতাড়ি চলে আসব। তখন সজীবের মা বললেন, আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস, আর রাত হবার আগে ফিরে আসিস। মায়ের কথায় রাজি হয়ে সজীব হাঁটতে লাগলেন ওর নানাবাড়ির দিকে। তখন দুপুরবেলা। সজীব গ্রামের পথ ধরে হাঁটছে। সজীবের নানাবাড়ি যেতে ছোট্ট একটা নদী পার হয়ে যেতে হয়। পথে আরও নানান রকম ভয়ের জায়গা আছে। শ্মশানঘাট, কালভাট, বাঁশঝাড়, সব রকমের জায়গা আছে। দিনের বেলা এই জায়গাগুলো দেখতে সাধারণ লাগলেও রাতের বেলা ভয়ঙ্কর হয়ে ওঠে। তো সজীব হাঁটছে। হাঁটতে হাঁটতে একসময় পৌঁছে গেলেন নদীর ঘাটে, আর নৌকো করে নদী পার হয়ে আবারও হাঁটতে লাগলেন। এভাবে বেশ কিছুক্ষণ হেঁটে সজীব পৌঁছে গেলেন ওর নানাবাড়িতে। সজীব ওর নানাবাড়িতে যাওয়ায় ওর মামা বললেন, আরে সজীব, তুই আয় আয় বস। তুই কি একাই আসছিস? তোর মা বাবা আসেনি? মামার কথায় জবাবে সজীব বললেন, না মামা, মা বাবা কেউ আসেনি। বাড়িতে একটু কাজ তো, তাই মা আমাকে পাঠালেন নানিকে দেখতে। নানি নাকি অসুস্থ। সজীবের কথায় ওর মামা বললেন, হ্যাঁ রে বাবা, মা অসুস্থ। ডাক্তার দেখিয়েছি, ঔষধ দিচ্ছে, ওগুলা কিছুদিন খেয়ে দেখুক কি অবস্থা হয়। যা তুই ঘরে তোর নানির কাছে যা, আমি বাজারে যাচ্ছি। আজকে থেকে কালকে বাড়িতে যাবি। না না মামা, আমি থাকবো না, আমি একটু পরেই চলে যাব বাড়িতে। তোমার সাথে হয়তো আর দেখা হবে না। তুমি বাজার থেকে আসতে আসতে আমি হয়তো চলে যাব। সজীবের কথায় ওর মামা বললেন, আরে না, কি বলিস? আসছি তো এখন। আজকে না থাকিস, কিন্তু দেরি তো করবি। খাওয়া দাওয়া করে বিকালের দিকে যাস। আমি বাজারে যাচ্ছি, বড় দেখে একটা মাছ নিয়ে আসবো, খেয়ে তারপর যাবি। যা, তোর নানির সাথে কথা বল গিয়ে। এই বলে সজীবের মামা চলে গেলেন বাজারে। এদিকে তখন সজীব ওর নানির কাছে গিয়ে বললেন, নানি কেমন আছো? সজীবের কথায় ওর নানি কষ্ট করে বিছানা ধরে উঠে বসলেন। উঠে বসে বললেন, দেখতেই তো পাচ্ছিস কেমন আছি। তুই কখন আসলি? তোর মা আসেনি? না নানি, মা আসতে পারেনি, কিছুদিন গেলে আসবে বলছে। তুমি ঔষধগুলা খেয়েও ঠিক মতো, আল্লাহর রহমতে সুস্থ হলে আমাদের বাড়িতে এসিও। এই বলে নানির সাথে আরও বেশ কিছুক্ষণ গল্প করলেন সজীব। এভাবে সময় কেটে দুপুর গড়িয়ে বিকেল হলো। বিকেল হলে সজীবের মামি সজীবকে খাবার দিলেন। খাবার খেতে ও সবার সাথে কথা বলতে সন্ধ্যার কাছাকাছি সময় চলে আসলো। তখন সজীব সবার কাছে বিদায় নিয়ে দ্রুত আবার বাড়ির দিকে হাঁটতে লাগলেন। সজীব হাঁটতে হাঁটতে মনে মনে বলছে, যা ভয় পাইছিলাম শেষমেশ মনে হয় তাই হবে। বাড়িতে যেতে যেতে রাত হবে মনে হচ্ছে। রাত হবে চিন্তা করে সজীব দ্রুত হাঁটতে থাকেন। এভাবে হাঁটতে হাঁটতে একটা জায়গায় আসতে সজীব আশপাশের লোকজনের চিৎকার শুনতে পান। সবার চিৎকার শুনে সজীব আশপাশে তাকিয়ে দেখেন সবাই লাঠি নিয়ে দৌড়াচ্ছে আর বলছে, বাঘ বেরোইছে, বাঘ। বাঘের কথা শুনে সজীব বাঘ দেখার কৌতূহল নিয়ে ওদের সাথে দৌড়ে গেলেন বাঘ দেখতে। সজীব এই বাঘ দেখার নেশায় ভুলেই গেছে সন্ধ্যা নেমে আসছে। তো বাঘ দেখার পর একসময় সজীবের মনে পড়ে, আরে চারিদিকে তো অন্ধকার হয়ে আসছে। এই বাঘ দেখার নেশায় তো খেয়াল করিনি কখন সন্ধ্যা পেরিয়ে অন্ধকার নেমে আসছে। অন্ধকার নেমে আসায় সজীব দ্রুত বাড়ির দিকে হাঁটতে থাকেন। রাস্তায় তখন একজন মানুষও ছিল না। অনেক আগেকার জীবন, গ্রামের পরিবেশ, তাই বুঝতেই পারছেন। আগেকার সময় সন্ধ্যার পর রাস্তায় তেমন লোকজনের দেখা পাওয়া যেত না। তো সজীব হাঁটছে। ওর একটু ভয় করছিল, কারণ সামনে শ্মশান ঘাট, সেখানে অনেক ভয়ের ঘটনা ঘটে। এসব ভাবতে ভাবতে ভয়ে ভয়ে সজীব ওই শ্মশান ঘাটের কাছে আসে আর দ্রুত বাড়ির দিকে হাঁটতে থাকে। তখন সজীবের অনেক ভয় করছিল। সজীব হাঁটতে হাঁটতে শ্মশানটা পার হয়ে সামনে গিয়ে ভাবে, যাক বাবা, তাহলে ভালোই ভালোই শ্মশানটা পার হয়ে আসলাম। এখন শুধু সামনের ওই বাঁশঝাড়টা পার হতে পারলেই ভয় কেটে যাবে। এই ভেবে সজীব হাঁটতে হাঁটতে এই বাঁশঝাড়ের কাছে গেলে সজীব বুঝতে পারে ওর পিছনে কিছু একটা হাঁটছে। পিছনে কাউকে অনুভব করায় সজীব পিছনে তাকিয়ে দেখেন একটা কালো রঙের কুকুর
সজীবের পিছন পিছন আসছে। কুকুরটাকে দেখে সজীব একটু থেমে আবারও হাঁটতে লাগলেন। তখন সেই কুকুরটাও সজীবের পিছন পিছন হাঁটতে লাগলেন। বাঁশঝাড়টা বেশ বড় ছিলেন। পিছনে কুকুর দেখে সজীব দ্রুত হাঁটতে থাকেন, কিন্তু এদিকে কুকুরটাও দ্রুত হাঁটতে থাকেন। সজীব থেমে গেলে কুকুরটা থেমে যায়, আরও হাঁটলে কুকুরটাও হাঁটতে থাকে। এরকম একটা অবস্থায় সজীব আরেকটা সামনে এগিয়ে গেলে ও দেখে বড় একটা বাঁশ রাস্তায় পড়ে আছে। রাস্তায় বাঁশ পড়ে থাকতে দেখে সজীবের তো মনে পড়ে যায় ওর বাবার বলা একটা ঘটনার কথা। সজীবের বাবার মুখে শুনছিল রাতে কোনো ঝড় বাতাস ছাড়া কোনো বাঁশ পড়ে থাকলে সেটার উপর দিয়ে অতিক্রম করার চেষ্টা করলে সে বিপদে পড়বে। দুষ্ট জিনেরা এরকম বাঁশ রাস্তায় ফেলে রাখে মানুষকে বিপদে ফেলার জন্য। রাস্তায় এরকম বাঁশ পড়ে থাকলে সেটাকে অপবিত্র করতে হয়। প্রিয় লিসেনার, এমন খারাপভাবে নিবেন না, কথাটা সরাসরি বলছি। সজীব সেই বাঁশের উপর প্রস্রাব করে দেন, এতে সেই বাঁশটা সা করে উপরে উঠে যায়। এদিকে তখন পিছনে তাকিয়ে দেখেন সেই কুকুরটিও নেই। পিছনে কুকুর ও সামনে থাকা বাসটা না থাকায় সজীব সেখানে আর দেরি না করে সামনের দিকে যেতে থাকে। এভাবে সজীব প্রায় 100 কি 150 গাছ সামনের দিকে গিয়ে হঠাৎ করে থেমে যান, কারণ সজীব দেখেন তার সামনে সারি পড়ে কোনো নারী অবয়ব দাঁড়িয়ে আছে। চাঁদের আলোতে পুরোপুরি বুঝতে পারছিল না। নিজের সামনে নারী অবয়ব দেখে সজীব ভয় ভয় বলেন, কে ওখানে? সজীবের কথায় সেই নারী অবয়বটা সজীবের সামনে এগিয়ে আসে, আর তখনই সজীব ভয়ে সেখানে জমে যান। সজীব দেখেন ওর সামনে শাড়ি পরা একজন মহিলা আছেন ঠিকই, কিন্তু মহিলাটার মাথা নেই। মাথাবিহীন একটা শরীর সামনের দিকে এগিয়ে আসছে। এই দৃশ্য দেখে সজীব উল্টো দিক হয়ে দৌড়াতে গেলে তখন দেখেন সামনে থাকা মাথাবিহীন মহিলা অবয়বটা এবার পিছন দিকে চলে আসছে। সেই অবয়বটা পিছন দিকে চলে আসায় সজীব ভয়ে চিৎকার করতে করতে বাড়ির দিকে দৌড়াতে থাকেন। এদিকে তখন পিছন থেকে ভয়ঙ্কর হাসির আওয়াজ আসতে থাকেন। এমন অবস্থায় সজীবের মনে হয় সেই ভয়ঙ্কর নারী অবয়বটাও ওকে মেরে ফেলবে। নিজের জীবন বাঁচাতে সজীব দৌড়াতে দৌড়াতে তার সেই নদীর পাড়ে চলে আসে। নদীর পাড়ে এসে দেখে ঘাটে একটা নৌকা বাঁধা। নৌকার এক কোণে মাঝি বসে আছে। ঘাটে নৌকা দেখে সজীব দৌড়ে এসে নৌকায় বসে হাঁপাতে হাঁপাতে বলেন, চাচা তাড়াতাড়ি চলুন, ওই পারে চলুন। এই বলে সজীব পিছনে তাকিয়ে দেখছিলেন ওই নারী অবয়বটা আসে কিনা। এমন সময় নৌকাটা চলতে শুরু করে। নদীটা ছোট, পার হতে 1 মিনিট লাগে। তো নৌকাটা চলতে চলতে মাঝ নদীতে এসে নৌকাটা থেমে যায়। তখন সজীব বলেন, কি হলো চাচা, নৌকা থামালেন যে? সজীবের কথায় নৌকায় থাকা মাঝি উঠে দাঁড়ায়, আর তখনই সজীব বুঝতে পারেন এটা কোনো মাঝি না, এটা সেই মাথাবিহীন সেই ভয়ঙ্কর নারী অবয়বটা। মাথা নেই, শরীরটা সজীবের দিকে এগিয়ে আসছে আর ভয়ঙ্কর আওয়াজ করছে। এমন অবস্থায় কোনো উপায় না পেয়ে ভয়ে সজীব নৌকা থেকে নদীতে দিলেন এক লাফ আর চিৎকার করতে করতে ঘাটের দিকে যেতে লাগলেন। সজীব চিৎকার করছে আর সাঁতার কাটছে। এমন সময় সজীব খেয়াল করেন পানির নিচ থেকে লোমশ জাতীয় দুটো হাত সজীবের পা টেনে ধরছে আর সজীবকে টেনে পানির নিচের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এমন সময় সজীব চিৎকার করছে। এদিকে রাত হয়ে গেলেও সজীব বাড়িতে না ফেরায় সজীবের বাবা হারিকেন নিয়ে এগিয়ে আসছে। সজীবের বাবা নদীর পাড়ে আসায় সজীবের চিৎকার শোনে আর তখনই লাফ দিয়ে নদীতে নামে আর সজীবকে টেনে উপরে তোলে। উপরে তোলার পর সজীবের বাবা বুঝতে পারেন সজীব জ্ঞান হারিয়ে খেলছে। সজীব জ্ঞান হারানোর ফলে ওর বাবা ওকে কাঁধে করে নিয়ে চলে যান বাড়িতে। বাড়িতে যাবার পর সজীবের মা বাবা সজীবের জ্ঞান ফেরানোর চেষ্টা করেন, কিন্তু সেই রাতে আর জ্ঞান ফেরেন না। সজীবের জ্ঞান ফেরেন পরের দিন সকালে। সজীবের জ্ঞান ফিরলে ও সব ঘটনা ওর মা বাবাকে খুলে বলেন। সব ঘটনা শুনে সজীবের বাবা একজন হুজুরের কাছে নিয়ে যান সজীবকে। পরে হুজুর সব শুনে বলেন, একটা দুষ্ট ডাইনি সজীবকে একা পেয়ে ওর পিছনে লাগছিল। আল্লাহর রহমতে সজীবের কিচ্ছু করতে পারেনি। এই বলে হুজুর সজীবকে ঝাড়ফুঁক করে দেন। এরপর সজীব আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন। সজীবের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। সজীব নিজেই পাঠিয়েছেন এই ঘটনাটি আমাদেরকে। সজীব এখন ভালো আছেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন এখন চলে যাই পরবর্তী। আজকের ঘটনাটি কালো ফকির এবং একটি ছাত্রকে নিয়ে। চলুন দেরি না করে ঘটনাটি শুরু করা যাক। কালো ফকির ও আত্মাসিক্ত ছাত্র পাঠিয়েছেন মামুন, পূর্ব দুর্গাপুর, নেত্রকোনা। নেত্রকোনার পূর্বাঞ্চলে হাওড় ঘেরা এক অঞ্চল, পূর্ব রামনগর। বর্ষায় যেখানে আকাশ নদী একাকার হয়ে যায়, আর শীতকালে কুয়াশায় ঢাকা পড়ে গ্রামের রাস্তাঘাট।
এই রামনগরই একসময় মাদারির ঘাঁটি বলে পরিচিত ছিল, কারণ 100 বছর আগে এখানে একজন কালো পীরের আস্তানা ছিল বলে শোনা যায়। যদিও এখন তার চিহ্ন শুধু কিছু পোড়া ইট আর একগুয়ে বিশ্বাসে সীমাবদ্ধ। 2001 সালের জানুয়ারি মাস, ঢাকায় ইন্টারমিডিয়েট পড়ুয়া ছেলে নওরোজ চৌধুরী ছুটিতে বাড়ি ফিরেছে তার নানির বাড়িতে, পূর্ব রামনগরে। ছেলেটি চুপচাপ প্রকৃতির, কিন্তু এইবার ফিরেছে যেন এক অজানা ভার নিয়ে। প্রথম কয়েকদিন কেউ টের পায়নি কিছু, শুধু তার মা বলতেন, ওর চোখে আগের মতো উজ্জ্বলতা নাই, বরং মনে হয় কুয়াশা জমেছে। রাত গড়াতেই বাড়তে থাকে অদ্ভুত সব উপসর্গ। ঘুমের মধ্যে ফার্সি শব্দ উচ্চারণ, দেয়ালের দিকে তাকিয়ে হাসা, নামাজ পড়তে গিয়ে হঠাৎ রুকুতে চিৎকার, যেন কারো সঙ্গে যুদ্ধ করছে। একদিন ভোর রাতে তাকে পাওয়া যায় উঠোনের মাঝখানে দাঁড়িয়ে, চোখ দিয়ে জল নয়, কালি গড়িয়ে পড়ছে। তবে ভয়ের প্রকৃত শুরু ঘটে তৃতীয় রাতে। সন্ধ্যার পর নওরোজ বেরোয়, বলেছিল নদীর ধারে একটু হাঁটব, কিন্তু সে আর ফেরেনি। খোঁজাখুঁজি করে রাত কেটে যায়। 3 দিন পর পূর্ব রামনগর হাওড়ের একটি পরিত্যক্ত কুঁড়েঘরে খুঁজে পায় গ্রামের কিছু লোক। শরীরে ছিল ভেজা কাদা, চোখ দুটো যেন আগুনের চেয়েও গাঢ় লাল, আর ঠোঁটে নিস্তেজ হাসি। নওরোজকে বালিতে আনার পর থেকেই শুরু হয় প্রকৃত বিপর্যয়। সে কাউকে চিনতে পারত না। মাঝে মাঝে বলে উঠত, এই শরীর এখন আমার না, এটা তো উনি চেয়েছেন। তখনই কেউ একজন স্মরণ করে পুরনো নাম, আল কাহের ফকির। এই ফকির একসময় মরহুম আব্দুল খালেক সাহেবের মুরিদ ছিলেন। শোনা যায় আল কাহের ছিলেন আফগানিস্তানের হেরাতে নেত্রকোনায় আসা এক বুজুর্গ, যিনি কানেও শুনেন না, চোখেও দেখেন না, কিন্তু মনের চিত্র স্পষ্টভাবে দেখতে পান। বহু বছর নিখোঁজ থাকার পর তিনি এক বিকেলে হাওড় পাড়ি দিয়ে হেঁটে চলে আসেন চৌধুরী বাড়িতে। ঘরে ঢুকেই ফকির বলেন, এই ছেলেটা তোমাদের না, এর পেটের চামড়ার নিচে আগুনের বাণ লেখা। সঙ্গে করে নিয়ে আসা কালো কাপড়ের পোটলা খুলে ফকির বের করলেন এক মুঠো লাল পিঁপড়ের গোড়া। সেটা তার নিজের দাড়িতে ঘষে নওরোজের মুখের কাছে ধরলেন। মুহূর্তেই নওরোজ যেন আর্তনাদ করে উঠল। শরীরের নিচের অংশ থেকে ধোঁয়ার মতো কুণ্ডলি বেরিয়ে আসতে লাগল। সে তখন উচ্চারণ করল, আমরা তাকে ছেড়ে দিয়েছি, কিন্তু তুমি তো আমাকে ছেড়ে দাওনি। ফকির তখন ধ্যানে বসেন। এক হাতে পেন্টাগ্রাম আঁকা লোহার চেইন, অন্য হাতে তাবিজের নিচে লুকানো 6টি কাঁচের শিশি, যার সবকটিতে ভরা ছিল কালো কালি, জিনের নাম লেখার জন্য ব্যবহৃত ঐতিহ্যবাহী মধ্যপ্রাচ্যীয় উপাদান। ফকির বলেন, এই ছেলের বুকের নিচে একতাল ধোঁয়ার মধ্যে লেখা আছে 7টি জিনের নাম। এদের একজনও বাদ গেলে বাকিরা পাগল হয়ে ওঠে। ওরা একটা চুক্তির শরিক হয়েছে। রুকাইয়া শুরু হয়। ছেলের শরীর কেঁপে ওঠে, হাত পা জ্বলতে শুরু করে, ঠোঁট ফেটে যায়, গলায় গুঞ্জন ওঠে অদ্ভুত ভাষায়। একসময় সে ফকিরের চোখে চোখ রেখে বলল, আমি নওরোজ না, আমি এসেছি সময় পূরণ করতে, তারপর আমি চলে যাব। কিন্তু ফকির, তুই আমাকে মুক্ত করলি, সে তো এখন তোর খোঁজে। নওরোজ এরপর দেওয়ালের উপর ফার্সি হরফে কিছু লিখে যায়, যার অর্থ কেউ বুঝতে পারেনি। সে বলে, এটা একটি বন্ধনের ভাষা, শুধু সেই বুঝবে যাকে সে চিহ্নিত করে রেখেছে। তারপর এক ভয়াবহ সত্য প্রকাশ হয়। আল কাহের ফকির 3 দিন পর নিখোঁজ হয়ে যান। তার পায়ের চিহ্ন পাওয়া গিয়েছিল শুধু চিত্রেশ্বরী নদীর পাড়ে, আর তার গলার পেন্টাগ্রাম চেইনটা নদীতে ভেসে উঠেছিল নিঃশব্দে, যেন কোনো অদৃশ্য সত্তা সেই প্রাচীন বন্ধনের শেষ ছাপটুকু রেখে গেছে। নওরোজ আজও জীবিত, কিন্তু সে কথা বলে না, কাঁদে না, হাসে না। শুধু গভীর রাতে জানালার বাইরে তাকিয়ে থাকে, ঠোঁট নাড়িয়ে কিছু বলে। কোনো ভাষা নয়, কোনো ব্যথার ধ্বনি নয়, একটি চুক্তির নীরব প্রতিধ্বনি, যা এখনো বহমান আছে নেত্রকোনার পূর্ব রামনগরের বাতাসে। জিন, চুক্তি, কালো জাদু এসব নিয়ে কৌতূহল নয়, ভয় থাকা উচিত। কারণ দেহকে হয়তো শোধন করা যায়, কিন্তু আত্মা যদি কোনো দাসত্বে বাধা পড়ে যায়, তাহলে সে আর নিজে হয়ে ফিরে আসে না। মানুষ মরণশীল, কিন্তু জিন চুক্তির গোলাম। ঘটনাটি ছোট, কিন্তু অনেক ভয়ঙ্কর।
আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে যাব পরবর্তী ঘটনা। আসসালামু আলাইকুম। আজকের ঘটনাটি 1990 সালের এবং আমার দাদুর থেকে শোনা এই ঘটনাটি খুবই ভালো আর খুবই ভয়ানক। এই জন্য ঘটনাটি ভাবলাম আপনাদের সাথে আমরা শেয়ার করি, এই জন্য তুলে ধরলাম এই ঘটনাটি। চলুন শুনে আসি দাদুর ভাষায়। দাদুদের বাসা চট্টগ্রামে খাগড়াছড়ির পাশাপাশি, এবং আপনারা ঠিক জানেন ওই দিক পাহাড়ি এলাকা এবং বন জঙ্গল ঘন বসতি, মানে খুবই কম, কিন্তু জঙ্গলগুলো ঘন, বাড়িঘর খুব অল্প অল্প, মানে ফাঁকা ফাঁকা এরকম অবস্থায়। কিন্তু ওখানে বাঙালি, চাকমা, মারমা, পাহাড়ি সবাই মিলেমিশে থাকতো। একটা মহল্লা ছিল, ওই মহল্লার পাশে হচ্ছে ওখানে বাঙালি বেশি থাকতো এবং চাকমা, মারমা ওরা পাহাড়ের ভিতরে ভিতরে এখানে ওখানে এরকম করে থাকতো। তো থাকার ক্ষেত্রে এরকম করে এক সময় হঠাৎ করে ওই এলাকায় মানে একটা হুজুপটে বাচ্চা, মানে মানুষের বাচ্চা হারিয়ে যায়, সন্তান হারিয়ে যায়। তে এতদিন তখন তো কারেন্ট ছিল না খুব একটা, মানে কারেন্ট বিদ্যুৎ মানে এরকম ছিল না। তে সবার বাচ্চা হারিয়ে যায়, সবাই টেনশনে পড়ে। তখন ঠিক মাগরিবে আজানের পর আর কেউ কাউকে বাসা থেকে বের হতে দেয় না, কোনো সন্তানকে বের হতে দেয় না, এবং বড় মানুষও বের হয় না। পাহাড়ি এলাকা, ঠিক মাগরিবে মানে সন্ধ্যার সময় নীরব নিস্তব্ধ, ঠান্ডা হাওয়া বাতাস, আর শুধুমাত্র পাখির গঞ্জন এবং পাতার শুধু শব্দ, আর একটু বাতাস উঠলেই শোঁ শোঁ করে ঝড় বওয়ার শব্দ উঠে যায়। কেননা গাছগাছালি বেশি, মানুষের বসতি হচ্ছে খুবই কম, পাশাপাশি বাড়ি, এখানে বাড়ি ওখানে বাড়ি, এরকম করে ফাঁকা ফাঁকা বাড়ি হওয়ার কারণে কেউ কারো বিপদে আপদে একটু কম মানে হেল্প পায় আর কি, সাহায্য পায়। কিন্তু সাধারণত ওদের কোনো সমস্যা হয় না। কিন্তু একটা সময় ওদের মানে ওই এলাকার একটা মানে কালো একটা ছায়া নেমে আসে তাদের জীবনে। মাগরিব পর কেউ বাসা থেকে বের হতে পারে না, কেননা আপনি তো চাইবেন না আপনার সন্তান হারিয়ে যাক। তো এরকম করে একজনের সন্তান হারিয়ে যায়, তিনি খোঁজাখুঁজি করে এবং এলাকার মহল্লার মানুষ সবাই মিলে ওই জঙ্গলে খোঁজাখুঁজি করে, কিন্তু পায় না পায় না পায় না, একসময় পায় না। ঠিক 2 দিন পর আরেকটা বাচ্চাও এরকম করে নিখোঁজ হয়ে যায়, হারিয়ে যায়। তখন বলে, কিরে 2টা বাচ্চা নিখোঁজ হয়ে গেল, সমস্যা কি? তখন একটা গভীর জঙ্গল আছে, ওই জঙ্গলে প্রবেশ করে, ওখানে খুঁজতে শুরু করে, পায় না। এরকম হতে হতে একদিন এক সময় হঠাৎ করে একটা দরবেশ বাবা, গলায় অনেক কাঠের মালা, এরকম হাতের লাঠি, লাল একটা পাকড়ি, এগুলো দরবেশ বাবা ওই মহল্লার মধ্যে ঢুকে যায়। তো ঢুকে যাওয়ার পরে সবাই অবাক হয়ে যায়, কিরে এটা কি, এটা কি মানে কি আসলো? তখন ওই দরবেশ বাবাটা আসে, আসার পরে একখান বসে থাকে। তো এক বাড়িতে বলে, আমাকে কিছু মানে ভাত চাই খাবার জন্য। তখন এরা একটু ভাত দেয়, ভাত দেওয়ার পর বলে, আপনি কে, কোথায় থেকে আছেন? তখন দরবেশ বাবা বলে, আমি কে সেটা জানার তোমাদের কোনো প্রয়োজন নেই, আমি আছি, তোমরা অনেক বিপদে আছো এই জন্য আমি আছি। তখন ওই লোকটা বলে, আমরা বিপদে আছি, ইনি কেমন করে জানলেন? তখন ওই দরবেশ বাবাকে বলে, আপনি এখানে একটু বসেন, আমরা আসতেছি। তখন ওই সবাইকে যায় বলে, এই সব কিছু বলার পরে কানাকানি হতে হতে সবাই বলতেছে, একটা ভালো একটা লোক আছে, আমরা বিপদে আছি, সাহায্য করার জন্য চলে যাচ্ছে, আমরা কাউকে কিছু বলিনি, কিন্তু সেই লোকটা একা একা এসে আমাদের সাহায্য করার জন্য বলতেছে, দেখি আর কি কি বলে। চলো সবাই চলে যাচ্ছে দরবেশ বাবার কাছে। আসার পরে দরবেশ বাবা বলতেছে, দেখেন আপনাদের এই মহল্লা পাড়ায় একটা কালো একটা ছায়া পড়েছে, খুব ভয়ানক আপনাদের সাথে ঘটতে চলেছে, আপনারা খুব বিপদে আছেন। কেন বললাম এই কথা, আমার কথাটা পুরোটা শুনলে আপনারা বুঝতে পারবেন। এটা বলতেছে দরবেশ বাবা। আপনাদের ঘরের সন্তান, ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, এই সন্তানগুলো একটা একটা করে হারিয়ে যাতে শুরু করবে। তো আমার তো মনে হয় আপনাদের বাচ্চাগুলো হারিয়ে যাওয়া শুরু করেছে। তখন যার বাচ্চা হারিয়ে গেছে তিনি, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে শুরু হয়েছে এবং বলতেছে ডাইরেক্ট যে দরবেশ বাবা পায়ে পড়ে গেছে, বাবা তুমি কেমন করে জানলে জানি না, কিন্তু আমার বাচ্চাদেরকে তুমি রক্ষা করো, আমার বাচ্চা হারিয়ে গেছে। এই অবস্থা দেখে
আরেকটা বাচ্চা দ্বারা হারিয়ে গেছে, তিনিও দৌড়ে চলে যাচ্ছে, এসে বলতেছে আমার বাচ্চা হারিয়ে গেছে। বলতেছে দেখেন বাচ্চা যেহেতু হারিয়ে গেছে এসব কিছু তো খুঁজে আর বার করা যাবে না, কিন্তু আমি চেষ্টা করব আজকের পর থেকে যেন আপনাদের আর কারো সন্তান বাচ্চার জীবন নষ্ট না হয়, যেন হারিয়ে না যায়, সবাই যেন ভালো থাকে। আমি আপনাদেরকে সাহায্য করব ইনশাআল্লাহ। এটা কোনো মানুষের কাজ না, এটা ভয়ানক জিনের কাজ। তখন সবাই বিশ্বাস করছে। 1990 সালে জিনপরি ভূত সবাই বিশ্বাস করে। সবাই বিশ্বাস করার পরে মনের মধ্যে আরও ভয় সৃষ্টি হয়। মাগরিবে যখন আজান হয় তখন তাদের সবার মনের মধ্যে এমন একটা ভাব চলে আসে, মনে হয় কুয়াশায় ঘিরে গেছে পুরোটাই পাহাড়, পাখির গুঞ্জন মনে আরও বেশি হয়ে গেছে, আর গাছগুলো মনে হয় সব ভয়ানক স্তরভাবে চেয়ে আসে মনে হয় সবার দিকে, এরকম মনে হয়। রাতে ঘুমাইতে গেলে কেউ প্রকৃতির ডাকে সাড়া দিলে বের হওয়ার সাহস পায় না, কেননা তারা খুবই ভয় এবং আতঙ্কে আছে। আমাদের জীবনই হচ্ছে সব, জীবন যদি চলে যায় আমরা কেমন করে বাঁচব। কিন্তু এরই মাঝে, এত ভয়ের মাঝে ওই দরবেশ বাবাটা ওই গাছের নিচে ওখানেই থাকে, দিনে থাকে রাতে থাকে, সব সময় ওখানে থাকে, সবাই ভাত দিয়ে আসে। তাহলে সবাই ভয় করতেছে, দরবেশ বাবা ভয় করে না, তার মানে ওই দরবেশ বাবা অনেক জানিয়ালা লোক, অনেক পাওয়ারফুল একটা লোক। সবাই এটা ধারণা, সবাই ভাবে, সবাই একে গুরু বলে মানে, সবাই একে মানে যেটা বলে দরবেশ বাবা সেটাই সবাই করে গ্রামের মানুষ। তখন এরকম করতে করতে এক পর্যায়ে যে আর কোনো কিন্তু 10 দিন চলে যায়, কারো সন্তান হারিয়ে যায় না, কারো কোনো ক্ষতি হয় না, কেউ কোনো ভয়ানক কিছু দেখেও নি। তখন সবাই ওই দরবেশ বাবাকে বিশ্বাস করছে এবং দরবেশ বাবা যেটা বলে সেটাই করে। তখন বলতেছে এখান থেকে তোমরা কি এইভাবেই থাকবা নাকি তোমরা একবারে এখান থেকে মুক্তি চাও? তখন দরবেশ বাবা বলে এই কথা শুনে তখন সবাই বলে, ওই মহল্লার সবাই বলে আমরা তো এখান থেকে একবারে মুক্তি চাই। তে বলতেছে তাহলে আপনাদের আমাকে হেল্প করতে হবে, সাহায্য করতে হবে, তাহলে তো এখান থেকে মুক্তি পাবে। তখন সবাই বলে বলুন আমরা কি সাহায্য করতে পারি? তখন বলতেছে 11টা যুবক আমার সাথে যেতে হবে ওই জঙ্গলে 2 দিনের জন্য। দেওয়ার পরে এটা পুরোটা গোড়ার থেকে আমরা বের করে দেব, সমস্ত সমস্যার সমাধান করে দেব, তাই বলে। এই কথা বলার পরে কে মানে ভয়ে ভয়ে রাজি হতে চায় না, কিন্তু যুবকেরা বলে ঠিক আছে আমরা যাব, আমরা আপনাকে সাহায্য করব, করার পরে এই সমস্যা থেকে আমরা সমাধান চাই। তা এরকম অভিশাপে আমরা বাঁচতে চাই না। এসব কিছু শোনার পরে সবার বাবা মা একটু ভয় খেয়ে যায় এবং দরবেশ বাবাকে বলে আপনার হাতে তুলে দিলাম আমাদের সন্তানদেরকে একটু দেখিয়ে রাখবেন, আপনি আগলে রাখবেন, বিপদ পড়লে সাহায্য করবেন। তখন দরবেশ বাবা বলে আপনাদের কোনো টেনশন নেই, এদের দায়িত্ব আমার, আমি সব কিছু দেখে রাখবো। তাই বলে সবাই বিদায় নেয় এবং এক সময় ঠিক মাগরিবে আজানের আগে সবাই রওনা দেয় ওই জঙ্গলে। তখন ওই জঙ্গলে প্রবেশ করার পরে গভীরে আস্তে আস্তে যাওয়ার ক্ষেত্রে অনেক জীব জানোয়ার চলে আসার পরে সবাইকে হামলা করার চেষ্টা করে। তো সবাই মানে পাহাড়ি এলাকার লোক বোঝেন কেমন সেনা, কেমন চালাক, সবাই চালাক হয়, বুঝতে পারে কখন জীব জানোয়ার আসবে। এরকম করতে করতে যাইতে একটা বটের গাছ আছে, ওই বটের গাছে সবাই আশ্রয় চায় এবং ওখানে আশ্রয় নেয়। সবাই নেওয়ার পরে ওই সবাই একটু চোখ মানে এতক্ষণ হাঁটার পরে গাও ঘেমে গেছে, শরীর ক্লান্তর কারণে চোখটা লাগিয়ে আসে এবং চোখটা বন্ধ করে ওঠার পরে হঠাৎ করে চোখ মেলে দেখে ওই দরবেশ বাবা বলে কে তোরা ওঠ, যাবে না। তখন সবাই উঠে দেখে সবাই আসছে কিন্তু একজন নেই। কে রে, উনি করে গেছে? নাই, তাকে খুঁজে পাওয়া যায় না। তাকে খুঁজে পাওয়াই যায়নি। 11 জনের মধ্যে হয়ে গেল 10 জন, খুঁজে পাওয়া যায়নি। দরবেশ বাবা বলতেছে একজনের জন্য কি তোরা এখানে থাকবি নাকি যাবি? তখন বলতেছে দেখুন আমরা সবাই একসাথে আছি, সবাই কারো না কারো সন্তান আমরা, আমাদের বাবা মা আমাদের অপেক্ষার জন্য বসে আছে, আমরা একে রাখতে যাইতে পারবো না। বলতেছে একে খুঁজতে লেগে তোদের যদি কোনো ক্ষতি হয় 2 দিনের সময় এর মধ্যে এই কাজটা করতে হবে, সমাধান করতে হবে, এরকম আর জেদ করিস না, তোরা আয় আমার সাথে চলে আয়। উনি যদি বেঁচে থাকে অবশ্যই বের হবে, না হলে ভয়ে মনে হয় বাড়ি চলে গেছে, তোদেরকে বলেনি।
এ কথা বলার পরে সবাইকে নিয়ে চলে যায়। যাওয়ার পর যেতে যেতে দেখে হঠাৎ করে সামনে রাত ঠিক 1টা, তখন দেখে একটা গাছের ওখানে একটা আগুনের মানে শিশা উঠতেছে। তখন দরবেশ বাবা এদেরকে সবাইকে নিয়ে ওই আগুনের শিশার ওখানে যায়। যাওয়ার পর দেখে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, মনে হয় কিছু লার্কিতে। তখন ওখানে গোল হয়ে বসে সবাই। বসে থাকার পর ওই 10টা বন্ধুর মধ্যে একটা বন্ধু ছিল, নাম হচ্ছে ইমরান। ওই ইমরান দেখে ওই গাছের ওই একটা সাইডে একজন দাঁড়িয়ে আছে, লম্বা করে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ দুটো শুধু দরবেশ বাবার দিকে। আর দরবেশ বাবাও অল্প একটু পর পর ওই চোখের দিকে তাকাচ্ছে। তো ইমরানটা দেখার পরে ওই মানে কেমন জানি সন্দেহ হলো, কিরে এটা তো ভয়ানক জিনিস, আর দরবেশ তো আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমরা মানুষ, তাহলে দরবেশ বাবার সাথে এর কি কানেকশন আছে? আর আমাদের 11 জনের মধ্যে একজন মারা গেল, এটা কি মানে এদের কি কোনো চাল? এরকম করে মনের মধ্যে চলে যাচ্ছে। তারপরে এক সময় একজন হাতে শেয়ার করে, একটা বন্ধুর সাথে, মানে ওই 10টা ছেলের মধ্যে একজন শেয়ার করে এই কথাটা। পরে বলছি সারে না কি বলি, দরবেশ বাবা এখান থেকে আমাদের গ্রাম রক্ষা করছে এবং আমাদের গ্রাম রক্ষা করার জন্য তো দরবেশ বাবা এখানে যাচ্ছে, তাহলে দরবেশ বাবাকে সন্দেহ করা তো ঠিক হবে না। এ কথা বলার পরে সবাই আবার রওনা দেয়। রওনা দিয়ে হেঁটে যেতে যেতে এক সময় আরেকটা ছেলে নিখোঁজ হয়ে যায়, কিন্তু কেমন করে নিখোঁজ হয়ে যাচ্ছে কেউ জানে না। তে নিখোঁজ হয়ে যায়, হওয়ার পর 9 জন হয়ে যায়। তখন সব কিছু মেনে নিয়ে 9 জন হেঁটে যেতে শুরু করে। তে যাইতে যাইতে এক সময় চলে যায় একবারে আরও গভীরে। যাওয়ার পরে সবাই আসে সামনে, পেছন থেকে একজন চিৎকার করে ওঠে নেই। কিন্তু তখনই ইমরান তখনই পিদিক সাথে দেখে ওই যে দরবেশ বাবার ওই গাছের ওই সাইডে একটা দরবেশ বাবা আর একটা ভয়ানক অবয়ব যে চোখে হয়েছিল, ওই চোখে ওই অবয়বকে দেখতে পাচ্ছে ইমরান চিৎকার মেরে ওঠে, বলতে একে আমি দেখছি যেখানে আমরা আগুন জ্বলছিল এখানে বসেছিলাম, ওখানে আমি একে দেখছি। দরবেশ বাবার দিকে তাকাইছিল। দরবেশ বাবা আপনি তাকাছেন? তখন দরবেশ বাবা বলতেছে আমি দেখিনি তো, তাহলে মনে হয় আমাকে লক্ষ্য করে দেখতেছে, যেহেতু আমি তোমাদের বাঁচানোর জন্য চেষ্টা করতেছি, আমার ক্ষতি করার জন্য চেষ্টা করতেছে, এই জন্য আমার মনে হয় ওরা পিছু নিয়েছে এবং আস্তে আস্তে সব কিছু এরকম করে ধ্বংস করে দিচ্ছে। তাহলে আমাদের কি করা প্রয়োজন? আমাদের সবার একসাথে থাকার প্রয়োজন, কেননা যদি আমরা ভেঙে যাই তাহলে আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারপরে গভীর জঙ্গলে চলে যাই ওই 8 জন এবং দরবেশ বাবা, কিন্তু ওই জঙ্গল পুরোটা জিন ভূত পরিদে ভরা। রাত গভীর, 2টা বেজে গেছে, সব কিছু নীরব। আস্তে আস্তে বাতাসগুলো ঠান্ডা গায়ের ছোঁয়া লেগে চলে যাচ্ছে, কুয়াশায় ঘেরা, কিছুই দেখা যাচ্ছে না। এরই মাঝে হঠাৎ করে দেখে অনেক দূরে দেখা যায় লাল 2টা চোখের মতো আগুনের শিশা মনে বের হচ্ছে, কিন্তু অনেক লম্বা, চুল অনেক বড় বড়, দেখলেই মনে হয় ভয়ে গায়ের লোম খাড়া হয়ে উঠবে। এরকম করে দেখতে পারে 2 জন। দেখার পরে দরবেশ বাবাকে বলে দেখুন ওইটা কি দেখা যাচ্ছে। তখন ওই দরবেশ বাবাটা বলে এটা হচ্ছে ভয়ানক জিন, ওই জিন দূর থেকে আকর্ষণ করতেছে, যদি আমরা সামনে যাই তাহলে ওরা আমাদের ক্ষতি করার জন্য চেষ্টা করবে। তাহলে আমাদের কি করতে হবে? এই পথ বাদ দিয়ে আমাদের অন্য একটা পথ দিয়ে হেঁটে যেতে হবে। হ্যাঁ, সবাই দরবেশ বাবার কথা শোনা হলো এবং দরবেশ বাবার সামনে এবং বাকি 8 জন পিছে চলে গেল। তে ওই রাতে যাইতে এরকম করে নিখোঁজ হতে মানে অনেকজন নিখোঁজ হয়ে যায়। তখন লোক আছে আর মাত্র 4 জন এবং দরবেশ বাবা। ওই 4 জনের মনের মধ্যে ভয়ে মানে কোনো কিছুই করতে পারে না, ঠিক মতো খাওয়া দাওয়া নেই, শরীর দুর্বল, এবং এরই মাঝে মানে ঘন্টার পর ঘন্টা জিন ভূত এদের সবাই দেখা হচ্ছে। সবাই মনে হয় মারার জন্য চলে যাচ্ছে। তো এক সময় 4 জন বসে আছে, থাকতে দেখে 4 জনেরই পায়ে একটা লতার একটা গিট লেগে যায়। যাওয়ার পরে সবারই পা ওপর দিকে, ইমরান সহ ওই 3 জনের সবারই পা ওপর দিকে, কিন্তু দরবেশ বাবার পা ঠিকই আছে। তখন সবাই চিৎকার করে দরবেশ বাবাকে বলে বাঁচানোর জন্য, কিন্তু তখন ইমরান দেখে মনে হয় ওই লতাটা কেউ জানি ধরে আসে। উপর দিক চোখ দিয়ে দেখে একজনই অনেক কয়টা হাত, ওই হাত দিয়ে সব লতা ধরে আসে, আমাদেরকে ঝুলিয়ে রাখছে। কিন্তু এটা কিন্তু ভয়ানক একটা জিনিস, কিন্তু ওই চুল মনে হয় আমাদের কাছে চলে যাচ্ছে, ওই চুলই মনে আমরা ধরে চুল দিয়ে মনে বেঁধেছে এরকম মনে হচ্ছে। তখন দরবেশ বাবাকে চিৎকার করি, দরবেশ বাবা এখান থেকে কিছু কি জানি মনে বিড়বিড় করে বলে ফু দেয়। তারপর আমরা 4 জন থাম করে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে ওই অবস্থায় একজন ওখানে মারা যায়। হয়ে গেছে আমরা কয়জন? 3 জন।
তো যেতে যেতে একটা ঘর দেখতে পারি। তখন ওই দরের বাবা বলতেছে ওখানে আমার ওস্তাদ আছে, ওখানে চলো, ওর ওস্তাদের কাছে আমরা আছি। তখন ওই ঘরের মধ্যে নিয়ে যাই, ওই তান্ত্রিককে দেখতে পাই, আর এটা তান্ত্রিক, ওই তান্ত্রিক সিস্টেম, আর এটা দরবেশ বাবা। তখন ওই দরবেশ বাবা ওই ঘরের মধ্যে যাওয়ার পরে আমাদের বলে তোমরা এই 3 জন এখানে বসে থাকো, আর ঠিক কালকে সকালে আমরা গ্রামে চলে যাব তোমাদেরকে নিয়ে। এরই আগে আজকে রাতে একটা কাজ আছে, ওই কাজটা করতে হবে, না করলে তোমাদের গ্রাম অভিশাপ থেকে মুক্তি পাবে না। তখন আমরা যেহেতু যে কাজে আছি লক্ষ্য করে আছি 11 জন, তারই মধ্যে সবাই মারা যেতে যেতে আমরা এখন আছি মাত্র 3 জন। তাহলে অবশ্যই আমাদের এই দরবেশ বাবার কথা শুনতে হবে, তাছাড়া তো এই গভীর জঙ্গল থেকে আমরা কখনো বের হতে পারবো না। কেননা আমরা চিনি না, জানি না, পুরোটা নিস্তব্ধ আর ভয়ানক জিনিস। যেখানে যাই সেখানে জিন ভূতের দেখা পাই, সাপ, পশু পাখি, জঙ্গল। তখন আমরা অনেকবার চিন্তা ভাবনা করে আমরা ওই ঘরের মধ্যে বসলাম, এবং ওই দরবেশ বাবা আর তান্ত্রিক বলল আমরা ঠিক আধা ঘন্টার পর আসতেছি, তোমরা এখানে বসে থাকো, যখন আমরা আসবো আসার পরে এখান থেকে তোমার নিয়ে যাব। তখন ওই 3 জন ওখানে বসে থাকে, দরবেশ বাবা চলে যায়, ঠিক 20 থেকে 30 মিনিট পার হয়ে যায়, কিন্তু কারোরই খোঁজ পাওয়া যায় না, কেউ নেই, কাকু দেখা যায় না। তখন এরকম করে বসে থাকতে থাকতে এক সময় 3 জন সিদ্ধান্ত নেয়, চলুন আমরা দেখব মানে দরবেশ বাবা আর তান্ত্রিকটা কোথায় গেল। আমরা পিছে পিছে যাব, কিন্তু কেউ কথা বলবো না, নীরবে নীরবে চুপি চুপি চলে যাব। তখন ঠিক চুপি চুপি চলে যায়, যাওয়ার পরে খুঁজতে খুঁজতে দেখে একটা বিশাল একটা বটের গাছ। ওই বটের গাছের নিচে হালকা করে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, ওই আগুনের আলোগুলো চারিধারে দেখা যাচ্ছে, এবং ওই আগুনের আলোর মাঝে বোঝা যাচ্ছে কুয়াশায় ঘিরে গেছে চারিদিকে। তখন ওই 3 জন জঙ্গলের মাঝে আস্তে 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 করে চলে যায় ওই বটের গাছের ওখানে। ওই বিশাল বড় বটের গাছে ওখানে যাওয়ার পরে ওরা চুপি চুপি জঙ্গলের আড়াই থেকে দেখে ওই দরবেশ বাবা এবং ওই তান্ত্রিকটা ভয়ানক 2টা জিনের সাথে। আর ওই জিনেদের চেহারা এমন বিশ্রী, চোখ জুড়ে জ্বলতেছে, দাঁত ঝুলে যাচ্ছে, এবং মুখ চোখের লোমগুলো একবার মাটির নিচে চলে গেছে, আর মাথার চুল এমন অবস্থা, দেখলে একটা ভয়ানক একটা বিশ্রী একটা চেহারা। তখন ওই 2টার সাথে কথা বলতেছে, এবং ওই দরবেশ বাবা বলতেছে, দেখ আর কতক্ষণ এখানে থাকবো, ওই 3 বাচ্চাকে ওখানে দেখা যাচ্ছি, তাড়াতাড়ি যে ওদেরকে বলে দিতে হবে। যদি ওরা টের পায়, তাহলে যদি ওরা এখান থেকে পালিয়ে যায়, তাহলে কিন্তু আমাদের সব কিছু কিন্তু প্ল্যান কিন্তু নষ্ট হয়ে যাবে, আমাদের সাধনা কিন্তু সম্পন্ন হবে না। ওই কথা শোনার পর ওই 3 জনের মাথা চক্কর দিয়ে ওঠে, মনে হয় পায়ের নিচে আর মাটি নেই। তখন কি করবে বুদ্ধি পায় না, হুতিশ পায় না, মাথার ব্রেন কোনো কাজ করে না, যে কোন দিকে যাবে সেরকম তাল পায় না। তখন এক পর্যায়ে 3 জন বলে আমাদের শক্ত হতে হবে, আর আমাদের সঙ্গীগুলোকে ওই দরবেশ বাবাই সব আস্তে আস্তে মেরে ফেলে দিয়েছে। আর কিছুক্ষণ ওখানে বসে থাকলে ওই দরবেশ বাবা ওই জিনদের মাধ্যমে এবং ওই তান্ত্রিকের মাধ্যমে আমাদেরকে বলে দিত আমরা এখান থেকে পালিয়ে যেতে হবে। তখন ওই 3 জন দৌড় মারার চেষ্টা করে, তখন শুকনো লতাপাতার শব্দে ওই তান্ত্রিক আর এই দরবেশ বাবা বুঝতে পাওয়ার পর বলতেছে, তোরা এখান থেকে যাইতে পারবি না, দাঁড়া দাঁড়া, তোদেরকে বলি দিব। এরকম করে চিৎকার করতে থাকে। বলুন, জানের মায়া, জীবনের মায়া তো সবারই আছে, জীবন বাঁচানোর জন্য মানুষ সব কিছুই করতে পারে, আর ওই 3 জনও তাই করছে। জীবন বাঁচানোর জন্য কোনো কিছুর দিক না দেখে, জিন পরীর কোনো ভয় না দেখে, এক দৌড়ে যেদিকে চোখ যাচ্ছে ওই দিকে যেতে শুরু করছে। যাইতে যাইতে হঠাৎ করে দেখে পেছনে কেউ নেই। 3 জন 3 দিকে গেছে, কি করে বুঝতে পারে না, মনে হয় সামনে বিশাল বড় ঘোড়া বাড়াচ্ছে, এবং ঘোড়ার মাথা নেই, ওই মাথা কাটা ঘোড়ার মাথা দিয়ে আগুনে হিসাবে বেরোতে শুরু করছে। এটা দেখার পরে আরেক দিকে দম মারছে। এরকম করতে করতে পুরো জঙ্গলে এলোমেলো হয়ে গেছে 3 জন। এরকম করতে করতে হঠাৎ করে একজনের হাতে একজনের দেখা হয়, এবং তারা 2 জন চিন্তা ভাবনা করে আমরা হাত ধরে থাকবো, কখনো হাত আর ছাড়বো না। এইদিকে ওই তান্ত্রিক আর দরবেশ খুঁজতেছে, জিনগুলোকে লাগিয়ে দিছে। জিনগুলো ওই যে একজন যে পাচ্ছে না, ওই একজনকে হঠাৎ করে দেখতে পারে ওই 2 বন্ধু জঙ্গলে আড়াই থেকে দেখে ওই একজন কাউকে জানি মানে বাঁচানোর জন্য মানে কারবারি করতেছে, হাত জোর করতেছে, এরকম করতেছে। তখন ওরা সামনের দিকে লক্ষ্য করে দেখে ওই যে 2 জিন ছিল
চোখ দুইটা বড় বড়, আগুনের সীসা, দাঁত, অনেক লম্বা লম্বা চুল, ভয়ানক দেখতে। ওই দুইটা জিন ওরই পা ধরে বসে, মানে পা ধরে আছে। একবারে এমন জোরে ওই পাগুলো ধরে মানে টান মারছে, দুই পা দুই দিকে একবারে তছনছ করে দিয়েছে দেহটা, দেখবো তখনই মারা গেছে। এরকম অবস্থা যদি আপনি দেখেন তাহলে আপনি কেমন লাগবে? তখন ওই দুই বন্ধু আল্লাহর নাম নিয়ে, আল্লাহ আমাদেরকে বাঁচাও এরকম করে দোয়া দৌড়ে পড়তে পড়তে একটা দৌড় মারতে মারতে এক সময় একটা কার্যের সাথে ধাক্কা লেগে ধাম করে পড়ে যায়। যাওয়ার পর দুইজনের জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু পরের দিন ঠিক 10টার দিকে যখন জ্ঞান ফিরে আসে তখন দেখে একটা বৃদ্ধ একটা মানুষ তাদেরকে বলতেছে, বাবা তোমাদের বাসা কোথায়, তোমরা এখানে কেন আছো? এটা অনেক ভয়ানক জঙ্গল, এখানে মায়ায় ঘেরা, এখানে মানুষকে মায়া, সাহায্য, হেল্প এরকম করে মানে আশ্বাস দিয়ে নিয়ে এসে মেরে ফেলে দেওয়া হয়, বলি দেওয়া হয়, জিনদের কারখানা এটা। তখন বলতেছে, দেখেন এই বৃত্তান্ত সমস্ত কথা খুলে বলে। আর ওই বৃদ্ধারা যখন ওদেরকে বাসায় দিয়ে আসে এবং বাসায় দিয়ে আসার পর গ্রামের সমস্ত মানুষকে বলে, ওই জিনের আপনাদের এলাকার মধ্যে একটা চোখ পড়েছে, ওরা আস্তে আস্তে আপনাদের ক্ষতি করার চেষ্টা করবে, এদের সাথে আপনাদের লড়াই করতেই হবে। আমি একটা ঠিকানা দিচ্ছি, ওই ঠিকানা যান এবং ওখানে একটা হুজুর আছে, ওই হুজুরকে ডেকে নিয়ে এসে আপনারা এটা সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। তখন ওই বৃদ্ধা যে ঠিকানাটা দিয়েছিল একটা হুজুরের, তখন গ্রামের কিছু মানুষ ওখানে চলে যায় হুজুরের কাছে। যাওয়ার পর কান্না করতে করতে সবারই সন্তান হারানো বেদনা এবং সবাইকে সব কিছু খুলে বলার পরে ওই দুই ছেলে থেকে মুখ থেকে সমস্ত কথা শোনার পরে তখন ওই হুজুরটা বসে থেকে ঠিক 10 থেকে 15 মিনিট একটা বৃদ্ধকে গোল একটা বৃত্ত করে ওরই মধ্যে একটা পাত্র রাখার পর দোয়া দরুদ পরে ফু দেয়। এরকম করে দিতে দিতে এক সময় ওই হুজুরটা বলে সবারই উদ্দেশ্য করে বলতেছে, প্রথম আপনাদের মহল্লা থেকে একটি বাচ্চা হারিয়ে গিয়েছিল, তারপর 2 দিন পর আরেকটা বাচ্চা হারিয়ে গিয়েছিল। বলতেছে হ্যাঁ, করছে ওই 2 বাচ্চাগুলো হারিয়ে যায়নি, ওদেরকে নিয়ে যে বলি দেওয়া হয়েছে। তখন বলতেছে তারপর 5-7 দিন পর একটা দরবেশ বাবা আপনাদের এলাকায় আসছিল। বলতেছে হ্যাঁ, করছে এটা কোনো দরবেশ বাবা না, এটা হচ্ছে ওই যে 2 বাচ্চাকে হারিয়ে গেছিল, ওই 2 বাচ্চাকে এই দরবেশ বাবাই নিয়ে গেছে, এটা শয়তান। আর এরপরে যে 11টা ছেলেকে যুবককে নিয়ে দেওয়া হয়েছে, এই 11টা যুবককে বলি দেওয়ার জন্য অনেক কৌশল করে আপনাদেরকে বাঁচানোর একটা লোভ দেখিয়ে এরকম করে আপনাদের কাছ থেকে এই 11টা যুবকের বলি দেওয়ার জন্য সবাইকে নিয়ে গেছিল। কিন্তু ভাগ্যক্রমে আমিনুর যখন দেখতে পেরেছে সব কিছু, ওখান থেকে বাঁচানোর প্রাণ ভর চেষ্টা করে 2 জন বাঁচিয়ে ফিরে যাচ্ছে। এই 2 জনকে নিয়ে যাওয়ার জন্য ওরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে, কিন্তু এখনো পারেনি, আর ইনশাআল্লাহ পারবে না। আপনার ধোকায় পড়ে গিয়েছিলেন, এই দরবেশ বাবার ধোকায় আপনারা এইসব কিছু হারিয়ে ফেলেছেন। দেখা যাক কি হয়। আল্লাহর রহমতে সবাই আল্লাহর ওপর বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, আল্লাহ সমস্ত কিছু ঠিক করে দেবেন ইনশাআল্লাহ। সবাই দোয়া করুন। কথা বলার পরে রোকেয়া করতে শুরু করে। ঠিক আধা ঘন্টার মধ্যে কোরআন তেলাওয়াত করতে করতে ওই 2 জিনকে এখানে হাজির করানো হয়। ওই দিন 2 জিনকে হাজির করানোর পরে ওই 2 জিনকে হুজুর প্রশ্ন করে, শয়তান তোরা এই মহল্লার দিকে কেন নজর দিয়েছিস? তখন ওই 2 জিন বলে, আমরা তো এখানে আসতে চাইনি, আমরা তো এখানে আসিনি, কেননা আমাদেরকে এখানে আনানো হয়েছে। বলতেছি কে আনিয়েছে? বলতেছে আমরা ওদের থেকে বলি চাইছিলাম, প্রাণ চাইছিলাম, তাজা প্রাণের রক্ত খাইতে চাইছিলাম। তখন ওরা লোভে পড়ে শক্তি বৃদ্ধি করার জন্য ওরা এসব কিছু করছে, ওই তান্ত্রিক আর ওই দরবেশ রূপী শয়তানটা। তখন 2 জিনকে বলে, এই দুটাকে এখানে হাজির কর, যদি হাজির না করিস তাহলে তোদেরকে মেরে ফেলে দেব। তখন বলতেছে আমি তো এখানে ওদেরকে নিয়ে আসতে পারবো না। তখন ওই 2 জিনকে বলে, ঠিক আছে তোর আনতে হবে না, তাহলে তুই এখন মারা যা, আমি এখন তো পবিত্র কোরআনের কালাম দিয়ে তোকে জ্বলে পুড়ে আগুনে শেষ করে দেব। যখন অল্প একটু দোয়া দরুদ পড়তে থাকে তখন ওই 2 জিনটা চিৎকার করতে উঠে থাকে এবং বলে, আমরা জ্বলে গেলাম, পুড়ে গেলাম, শেষ হয়ে গেলাম, আমাদেরকে একটু থামেন, আমি ওই 2 জনকে নিয়ে আসবো আমরা। তখন ওই হুজুরটা থামিয়ে যায়, কোরআন তিলাওয়াত করা বন্ধ করে দেয় এবং অল্প একটুর মধ্যে ওই 2 জিনটাকে মুক্তি করে দেওয়া হয় অল্প একটুর জন্যে। কিন্তু গলায় মনে হয় লাগাম বেঁধে ছেড়ে দিয়েছে হুজুর। বলতেছে ঠিক 2-4 মিনিটের মধ্যে তোকে আবার এখানে নিয়ে আসবো।
তখন ওই দুই জিন বুঝতে পারে হুজুরের ক্ষমতা। তখন যাওয়ার পর ওই তান্ত্রিক এবং দরবেশ বাবাকে এখানে নিয়ে আসে। নিয়ে আসার সাথেই ওই হুজুর বলে, এই দুইজন তো মানুষ, আর তো জিন, জিনদেরকে তো আপনারা শাস্তি দিতে পারবেন না, কিন্তু মানুষদেরকে তো শাস্তি দিতে পারবেন। এই দুই মানুষকে তো আমি কিছু করতে পারবো না। আমি আপনাদের কারো সন্তান হারিয়েছে, কারো কিছু কিছু মানুষের ক্ষতি হয়েছে, আপনাদের ওপর ছেড়ে দিলাম, আপনারা কি করবেন করেন। এই রাগান্তরিত হয়ে পুরো মহল্লার মানুষ লাঠি খাটে সব কিছু নিয়ে ওই তান্ত্রিক আর ওই দরবেশ বাবা শয়তান এই দুজনকে মারতে মারতে এক পর্যায়ে মেরে ফেলে দিয়েছে। দেওয়ার পর ওদেরকে আগুন দিয়ে পুড়ে ওই ছাইগুলো পর্যন্ত নদীতে ভাসিয়ে দিয়েছে, মানে এত গায়ে রাগ হয়ে গিয়েছিল। অপরে এইসব কিছু জানার পর দেখার পর ওই দুই জিন হুজুরের কাছে কারোবারও করতে শুরু করে, আমরা এখানে কখনো আসবো না, আমরা ওই গভীর জঙ্গলে থাকি। তখন ওই দুই জিনকে বলে, যতদিন পর্যন্ত এই মহল্লায় লোক থাকবে এই সব এরকম ধোঁকা এবং শয়তান জিন সবার কাছ থেকে তোরা দুইজন যদি এদেরকে বাঁচিস সাহায্য হেল্প করিস, তাদেরকে ছেড়ে দেবো। তোদেরকে একটাই কাজ, এই মহল্লাটা দেখে শুনে রাখা। তখন ওই দুই জিনটা বলে, আজকের পর থেকে এই মহল্লাতে কোনো ক্ষতি হবে না, এবং ক্ষতি হলেও আমরা আটকাবো, আপনার বলার চেষ্টা করব, আমরা এদেরকে সাহায্য করব। এ কথা বলার পরে তখন ওয়াদা করার পরে জিন ওই দুই জিনকে হুজুর ছাড়িয়ে দেয়। তখন চলে যায়, মহল্লার মানুষ একটু শান্তি পায়। ওদের সন্তানকে যারা মেরে ফেলে দিয়েছে তাদেরকে নিজে হাতে ওরা সবাই খুন করেছে, মেরে ফেলে দিয়েছে ওই দুই শয়তানকে। তারপরে ওরা একটু শান্তি পায়, ভালো লাগে। এরপর থেকে গ্রামে কোনো সমস্যা হয়নি, কিন্তু যাদের সন্তান হারিয়েছে তারা এখনও তাকিয়ে থাকে ওই জঙ্গলের দিকে, বলে এই জঙ্গল আমাদের সন্তানকে শেষ করে দিয়েছে। কি আর করবে, বিধি সব বিধান, আল্লাহ পাক কী করলে ভালো হবে সেটাই করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঘটনাটি এই পর্যন্তই। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ঘটনাটি কেমন লাগলো। আমাদের পাশেই থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সবার জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। সবাই আসসালামু আলাইকুম।